যারা ঢাকা থেকে একদিনের জন্য একটি সুন্দর এবং গোছালো ভ্রমণের কথা ভাবছেন, তাদের জন্য এই পরিকল্পনাটি কাজে লাগবে। ৫০০ টাকার মধ্যেই ২ জেলার ২টি বিখ্যাত জায়গা ঘুরে ঢাকা ফিরতে পারবেন। প্রথম গন্তব্য বালিয়াটি জমিদার বাড়ি। ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে সকাল ৭টার মধ্যে এসবি লিংক পরিবহনে রওনা হয়ে সাটুরিয়ার 0 পয়েন্টে নামবেন। সময় লাগবে ২ ঘন্টার মতো। সেখান থেকে সামান্য দূরেই বালিয়াটি জমিদার বাড়ি। সকালের নাস্তা করে জমিদার বাড়িতে প্রবেশ করুন। এখানে প্রবেশ মূল্য ৩০ টাকা। বাংলাদেশের বড় জমিদার বাড়িগুলোর মধ্যে অন্যতম এই বালিয়াটি জমিদার বাড়ি। এই জমিদারির ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। তবে আজ ইতিহাসের কথা নয়, অন্য ভিডিওতে সেসব নিয়ে আলোচনা হবে। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই জমিদার বাড়ির অনেকগুলো ভবন এখনো টিকে রয়েছে। সামনের সারিতে 4টি দৃষ্টিনন্দন অট্টালিকা শুরুতেই নজর কেড়ে নেবে। পেছনের দিকে অন্দরমহল, আরো পেছনে 7 ঘাট বিশিষ্ট পুকুর, যে পুকুরে জোয়ার ভাটার পানি প্রবেশের জন্য বিশেষ ব্যবস্থা ছিল। এই বাড়ির একটি ভবনকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। সেখানে সাজিয়ে রাখা হয়েছে শত বছর আগের জীবনধারার নানা উপকরণ। তাড়াহুড়ো নয়, সময় নিয়ে পুরো বাড়ি ঘুরে দেখুন দুপুরের মধ্যেই। ক্ষুধার্ত মনে হলে দুপুরের খাবার এখানে খেতে পারেন, অথবা পরবর্তী গন্তব্যে গিয়েও খাওয়া যেতে পারে। এবার গন্তব্য পাকুটিয়া জমিদার বাড়ি। সেখানে একই জায়গায় 3টি প্রাসাদ রয়েছে। 110 বছর আগে নির্মিত এই জমিদার বাড়ির অবস্থান টাঙ্গাইল জেলায় হলেও বালিয়াটি জমিদার বাড়ি থেকে দূরত্ব 9 কিলোমিটার। ব্যাটারি চালিত অটোরিকশা বা সিএনজি করে পাকুটিয়া চলে যান। পাকুটিয়ার জমিদারিতে দারুণ সব কারুকার্য শোভিত 3টি অট্টালিকা এখনো দাঁড়িয়ে রয়েছে। 3 ভাইয়ের জন্য নির্মিত এই প্রাসাদগুলোতে লেখা রয়েছে সকলেরই নাম, উল্লেখ রয়েছে নির্মাণের তারিখ। এই ভবনগুলোর প্রতিটি নকশা অসাধারণ। বিশাল মাঠের উত্তর দিকে এক সারিতে নির্মিত 3টি ভবনের পূর্ব পাশের ভবনটির নাম মধ্যমতর। এই ভবনে বসবাস করতেন জমিদার উপেন্দ্র মোহন রায়। এটি স্থানীয় কলেজের কাজে ব্যবহৃত হলেও বর্তমানে এভাবেই পড়ে রয়েছে। মাঝখানের প্রাসাদটি যোগেন্দ্র মোহন মণ্ডলের। কারুকার্য বা আকৃতির দিক থেকে এই প্রাসাদটি একটু ভিন্ন। পেছনের দিকটাও ঘুরে দেখুন। একেবারে নিরিবিলি শান্ত ছায়াময় পরিবেশে দ্রুত সময় কেটে যাবে। পশ্চিম পাশের ভবনটিতে থাকতেন ব্রজেন্দ্র কুমার মণ্ডল। এই ভবনটির একেবারে করুণ দশা। এক সময়ের জমকালো বাড়িগুলো এতটা অসহায় চেহারা নিয়ে পরিত্যক্ত পড়ে থাকবে, কেউ কি কখনো ভেবেছিল? বালিয়াটি প্রাসাদ যতটা সংরক্ষিত দেখে এলেন, এখানে এসে এই দুরবস্থা দেখে একটু হতাশ হতে পারেন। তবে বিলুপ্ত হয়ে যাওয়ার আগে দেখে নিতে পারলেন, এটি সান্ত্বনা। বাড়ির সামনে 2টি বিশাল মন্দির চোখে পড়বে। কতটা যত্ন, সময় আর অর্থ ব্যয় করে এত নিখুঁত করে দালানগুলো নির্মাণ করা হয়েছিল তা কল্পনা করা যায় না। এই বাড়িগুলোর নকশা করেছিলেন কলকাতার প্রকৌশলী ML সাহা। মাঠের এক কোণে টিন আর কাঠের তৈরি বিশাল একটি দোতলা বলরুম বা নাচঘর দেখতে পাবেন। এখানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন হতো। কথিত রয়েছে এই জমিদারের কঠোর নির্দেশনার জন্য এই বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে কিংবা ছাতা মাথায় কেউ হেঁটে যেতে পারতেন না। দিন ফুরিয়ে এলো। পাকুটিয়া বাজার থেকে ঢাকার বাস পেতে পারেন। না পেলে যেভাবে গিয়েছেন সেভাবেই ফিরে আসুন। আমরা মোটর সাইকেলে এই ভ্রমণ সম্পন্ন করেছি। আপনিও করতে পারেন। ব্যক্তিগত গাড়ি নিয়েও যেতে পারেন।
এই ভ্রমণে জনপ্রতি 500 টাকার মতো খরচ হতে পারে। দলবল নিয়ে একদিন বেরিয়ে পড়ুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, মতামত জানাতে পারেন কমেন্ট করে। ধন্যবাদ।